আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সানি সাইড আপ বা এগ পোচ। এগ পোচ আমরা প্রত্যেকেই কিন্তু খেতে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালো লাগে, কিন্তু পারফেক্টলি হয়তো আমরা বানাতে পারি না, হয়তো অনেক সময় ঘেটে যায়। তো চলো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করি। যারা জানো না তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শুরু করা যাক। তো এগ পোচ বানানোর জন্য আমি তোমাদের অ্যাকচুয়ালি কয়েকটা টিপ দিতে চাই। এটা মোটামুটি বানাবে এরকম ননস্টিক প্যানে। ননস্টিক প্যানের মধ্যে গ্যাসটা সিম করে রাখবে, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম খুবই সামান্য অল্প একটু বাটার। যে প্রথমে বাটারটাকে একটু ভালো করে মেল্ট করে নেবে, আর গ্যাসের ফ্লেমটা সিমে রেখে দেবে। হালকা হালকা গরম হবে যে প্যানটা বসাবে তার মধ্যে, আর তারপরে আস্তে করে ডিমটাকে ফাটিয়ে দেবে। দেখো আমার প্যানটা কিন্তু হালকা করে গরম হয়ে গেছে। এবার ডিমটাকে আস্তে করে ফাটিয়ে প্যানটার উপরে ছেড়ে দেবে, আর অবশ্যই কিন্তু ননস্টিক প্যান ব্যবহার করবে, তাহলে দেখবে এটা ঘেটে যাবে না। এবার গ্যাসের ফ্লেমটা সিম করাই রয়েছে, আস্তে আস্তে তলার থেকে জিনিসটা রান্না হতে থাকবে, আর ওপরের ডিমটা কিন্তু এরকমই গোল থাকবে। এবার আমি ওপর থেকে একটু স্প্রিঙ্কেল করে দিচ্ছি একটু লবণ তো স্প্রিঙ্কেল দিতেই হবে। তার উপরে টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল হবে, খেতে ভালো লাগবে। আর তার সাথে যেটা দিতেই হবে সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো তো আমরা প্রত্যেকেই দিয়ে থাকি সানি সাইড আপের ওপর। আর দেখো তলা থেকে সুন্দরভাবে হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি। এবার একটা প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি, আর বাড়ার সময় খুব আস্তে করে বাড়বে। দেখো আমি আস্তে করে ঢেলে দিলাম, আর যেহেতু ননস্টিকের প্যানে করেছি সেই জন্য কিন্তু কোনো অসুবিধাই হয়নি নাবাতে প্লেটে। তো দেখো আমি প্লেটে সুন্দর করে নামিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে, টেস্টি হয়েছে। তো কেমন লাগলো এই টিপ দিয়ে তোমরা যদি টিপটা ফলো করে যদি এই রেসিপিটা বানাও, অবশ্যই তোমরা কিন্তু পারফেক্ট সানি সাইড আপ খেতে পারবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।